আসুন দারোগাবাবু, আসুন। আসলে রানীমা কিছুক্ষণ আগেই পাকপোতা গাঁ থেকে ফিরলেন। আগে রানীমাকে কি একবার ডাকা যায়? ডোনাল্ড সাহেব একখানা বয়ান দিয়েছেন, ওনার অবস্থা কিন্তু ভালো নয়। আসলে দারোগাবাবু, মা এক্ষুনি ভেতরে গেলেন। কি হয়েছে কি মল্লিক মশাই? ও এই তো। আগে দারোগাবাবু এসছেন। আগে প্রণাম রানীমা। ডোনাল্ড সাহেব একখানা বয়ান দিয়েছেন, সেই বিষয়ে কখনো কথা ছিল আগে। ডোনাল্ড সাহেবের অবস্থা কিন্তু ভালো নয়, তাই হাতে কিন্তু আর বেশি সময় নেই। কি বয়ান দিয়েছেন তিনি? আগে উনি আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। উনি বলেছেন যে আপনি নাকি ইচ্ছা করে প্রজাদের খেপিয়ে তুলে ডোনাল্ড সাহেবের এই অবস্থা করেছেন, কারণ আপনি মনে প্রাণে চান যাতে ডোনাল্ড সাহেব এইখান থেকে নিজের কারবার তুলে নিয়ে, আর সেই জায়গায় আপনি অন্য কোনো সাহেবকে জমি বিক্রির অনুমতি দিতে চান। শুধু তাই নয়, উনি এও বলেছেন যে আপনি নাকি এই কারণেই ওনাকে খুন করতে চাইছেন, এবং আপনার লেঠেলরা ভয় দেখানোর জন্য নীলকুঠিতে যে আগুন লাগিয়েছিল তাতেই কিন্তু মেম সাহেবের মৃত্যু হয়েছে। এত বড় মিছে কথা, এত বড়! মা, আসলে যে ওই সাহেব মিছে কথা কইছিল আর মেম সাহেবদের আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করছিল, এই কথা কেন আমরা বেমান করবো কি করে? মথুরবাবুদের যা অবস্থা, ওনারা তো এখন বয়ান দিতে পারবে না। মল্লিক মশাই, আজ রাতের মধ্যে ওই দেওয়ানকে কিন্তু আমাদেরকে ধরতেই হবে। আমার নামে বদনাম হলে আমি এসব কিছু নিয়ে ভাবতুমি না, কিন্তু আমার বেজারাই যে আগুন দিয়েছে ওই অভিযোগখানা ওই সাহেব করেছে। দেখুন রানীমা, আমি শুধু আপনাকে সাবধান করতে এসেছি। এইসব ঘটনার তদন্ত বড় কর্তারা করবেন, আমি শুধু বলছি আপনি সাবধানে থাকবেন। আগে এখন যদি ডোনাল্ড সাহেব সত্যি মারা যান, তাহলে কিন্তু এই বয়ানের অর্থ সম্পূর্ণ অন্যরকম হবে। রানীমা, দারোগাবাবু আমার মনে হয় একদম ঠিক কথাই বলেছে। পরবর্তীকালে এটাই সবার কাছে সত্য হিসেবে দাঁড়াবে। শুধু মকিমপুর নয়, বরিশাল, নদীয়ার বিভিন্ন গ্রামে ইতিমধ্যে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। সেখানে নীলকুঠিতে আগুন লাগানো হচ্ছে, আর মদত দিচ্ছে কারা? না, সেখানকার জমিদার। আমার মনে হয় রানীমা, যত তাড়াতাড়ি সম্ভব এই বয়ানের বিরুদ্ধে আমাদের উপযুক্ত প্রমাণ জোগাড় করতে হবে। আমার স্থির বিশ্বাস অন্যায় কাজ করে কেউ রক্ষে পাবে না। ঠাউরের বিচারের ওপর আমার ভরসা আছে। দেখাই যাক নি কি হয়।